রাজ্য সম্মেলনকে সামনে রেখে সিপিএম এর রাজ্যব্যাপী তোড়জোড়, বিশালগড়ে সাংগঠনিক শক্তি প্রদর্শন, থিতিয়ে পড়া বাম নেতা কর্মী সমর্থকদের চাঙ্গা করার প্রয়াস। রাজ্য সম্মেলন উপলক্ষে আগামী 29 জানুয়ারি রাজধানীর বিবেকানন্দ ময়দান তথা আস্তবল ময়দানে সমাবেশের ডাক দিয়েছে সিপিএম। আর এই সমাবেশকে সফল করতে রাজ্যব্যাপী কোমর বেঁধে নেমেছে বামেরা। এরই অঙ্গ হিসেবে শনিবার বিশালগড়ে সিপিএম সাংগঠনিক শক্তি প্রদর্শন করে। সিপিএম এর এই মিছিলে সামিল একাংশ যুবক একই রকমের পোশাক পরিয়ে তাদেরকে অনেকটা রেজিমেন্টেড পার্টির আদলে জনমানুষে নয়া প্রভাব বিস্তার করার প্রয়াস হাতে নেয়। বামেদের এদিনকার মিছিলে বাম নেতা ভানুলাল সাহা, মানিক দে, পার্থ প্রতিম মজুমদার সহ অন্যান্যরা অংশ নেয়। বামেদের মিছিলটি অফিস টিলা বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। যদিও বামেদের অভিযোগ, বিশালগড় বাজার পরিক্রমা করে অফিস টিলা এসে পথসভার কথা ছিল, কিন্তু পুলিশ প্রশাসন সেই অনুমতি দেয়নি। আমাদের পার্টি ধর্মনিরপেক্ষতাকে ঊর্ধ্বে তুলে ধরে সংবিধানকে সংরক্ষণ করার জন্য, রক্ষা করার জন্য আমরা দেশব্যাপী আমাদের লড়াই আন্দোলন জারি রেখেছি। শ্রমজীবী মানুষের প্রতিটা অধিকারের প্রশ্নে সিপিআইএম পার্টি তাদের জন্মলগ্ন থেকে তাদের সংগ্রামকে পরিচালিত করে আসছে। কিন্তু আমরা লক্ষ্য করছি আজকের দিনে কি দেশ কি রাজ্য, আমাদের এখানটায় মানুষের কোনো স্বাধীনতা নেই, মানুষের কোনো ইচ্ছা প্রকাশ করার অধিকার নেই, মানুষের কর্মসংস্থানের কোনো সুযোগ নেই, বেকারদের হাতে কোনো কাজ নেই, গরিবের কোনো কাজ নেই। এমন একটা অরাজক পরিস্থিতি সারা রাজ্য এবং দেশ জুড়ে চলছে। অন্যদিকে এই বিজেপির অমানবিক যে আচরণ, তার যে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ মানুষের বিরুদ্ধে, তার বিরুদ্ধে মানুষ আস্তে আস্তে সংগঠিত হচ্ছে। গত লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন দেশব্যাপী বিজেপির ভোট এবং আসন কমেছে। খোদ প্রধানমন্ত্রী 1.5 লক্ষের উপরে ভোট তার কমেছে। এদিন সিপিএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার বিজেপিকে কাকতারুয়া পার্টি বলে কটাক্ষ করেন। বিজেপি সারা দেশ এবং রাজ্য জুড়ে যদি বলেন, তার অবস্থাটা হচ্ছে কাকতারুয়া পার্টির মতো। কারণ এটাকে যে ভয় পায় তারা ভয় পায়, যারা ভয় পায় না তারা ভয় পায় না। দেখবেন জমিতে ফসল উৎপাদনের সময় মানুষ কি করে, সেখানটায় কাক বা অন্য পাখি যাতে ফসল নষ্ট করতে না পারে তার জন্য সেখানটা পাতিলের মধ্যে মানুষের ছবি এঁকে কাঠির মধ্যে জামা পরিয়ে সেখানটা ঝুলিয়ে রাখে। পাখিরা ভয় পায়, মনে করে ওই জমিতে মানুষ আছে, সেই জন্য পাখিরা নামে না। কিন্তু মানুষ জানে সেটা কাকতারুয়ার একটা প্রতীকী। এই বিজেপি আজকের দিনে আমাদের রাজ্য এবং দেশে ওই কাকতারুয়া পার্টির মতো হয়েছে। তাকে বাস্তবে মানুষ সমর্থন করছে না, বাস্তবে তার কোনো ভিত্তি নেই। কিন্তু কিছু কিছু মানুষ এখনো ভয় পায়, তার জন্য বিজেপি তাদের উপরে নিষ্পেষণ চালায়, গরিব মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। প্রসঙ্গত উল্লেখ্য, একটা সময় বিশালগড় মহকুমায় বাম তথা সিপিএম ছিল দুদণ্ড প্রতাপশালী। এই মহকুমার অন্তর্গত সবকটি বিধানসভার আসনেই ছিল বামেদের দখলে। কিন্তু 2018 সালের বিধানসভা নির্বাচনে বামেদের সেই মিথ এক ধাক্কায় অনেকটাই হ্রাস পায় এবং এই গ্রাফ ক্রমেই নিচে নামতে থাকে। পরিণামে 2023-এর বিধানসভা নির্বাচনে 2018 সালে জেতা দুটি আসন যথাক্রমে বিশালগড় ও কমলাসাগর হারিয়ে বসে। যদিও বামেদের দাবি বিরোধী ভোট ভাগাভাগির সুযোগ নিয়ে বিজেপি সংশ্লিষ্ট দুটি আসনে জয়ী হয়েছে। সে যাই হোক, বিশালগড় মহকুমা বামেরা হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধারের চেষ্টা জারি রেখেছে। অপরদিকে শাসক দল বিজেপি 2023 সালের বিধানসভা নির্বাচনে অর্জিত সাফল্যকে ধরে রেখে সাংগঠনিক বিস্তারে মনোনিবেশ করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।